আমার মুখ দিয়ে আমি বলতে পারতেছি না, মানে এরকম কিছু করছে। তখন আমার দিদিরা আমার কি হয়েছে পঞ্চায়েত আজকে সকালবেলা মানে রমজান মাস থেকে, আমাদের যে রমজান মাস ছিল তখন থেকেই তারা মানে যিনি মসজিদের ইমাম আছেন ওনাকে দিয়েছেন, ওয়ার্নিং দিয়েছেন যেন মসজিদে না যায়, যেন আজান না দেয়, তাদের ডিস্টার্ব হয়। তারপরে আমার মা কী করলো, যে আমার আব্বুকে বললো যে ঠিক আছে, তোমার মসজিদে গিয়ে সেহরির খানা খাওয়ার জন্য ডাকাডাকি করতে হবে না, তুমি এটা যেহেতু সমস্যা হতে পারে, তো ফোন করে যতটুকু সম্ভব মানুষকে জাগায় দিও। আমার বাবা যায় নাই, তো তখন থেকে এটা ঘুরতেছে। তারপরে আজকে সকালবেলা হঠাৎ করে তারা কিছু দল বল নিয়ে, অনেক ছেলেরা নিয়ে বাড়িতে ঢুকে প্রথমে এই বাড়ি আক্রমণ করার পরে ওইদিকে আরেকজনের বাড়িতে যায়, ওনারও মারপিট করার পরে যায় মসজিদে। তো মসজিদে গিয়ে মসজিদ ভাঙচুর করার পরে আমার আব্বু যেহেতু মসজিদের ইমাম, তারপরে আমার আব্বু যায় নাই, কারণ জানে যে আমার আব্বুর উপরে আরও 2-3 বার এরকমভাবে আক্রমণ হয়েছে। প্রশাসন কেউ এটা কোনো পদক্ষেপ নেয় নাই। তারপর আমার আব্বু যায় নাই, আমার আব্বু বারান্দায় বসা ছিল, গিয়ে আব্বুকে বলে এই তুই নামাজ পড়তে পারবি না, মসজিদে যেতে পারবি না, তোর কারণে মসজিদ হয়েছে, তুই এরকম করবি না। তো আমার আব্বু বলছে যে কেন করবো না, আমি মুসলিম হিসেবে আমার কাজ, আমার নামাজ পড়া, রোজা রাখা, আমার আজান দেওয়া, এটা তো আমাকে করতেই হবে। তখন আমার আব্বুকে অনেক মারপিট করে, মানে মাথা ফাটিয়ে দেওয়ার ইচ্ছা ছিল, আমার আব্বু হাত দিয়ে ফিরায়। তারপরে লুটপাট করে আমার ভাইয়ের একটা মোবাইল ছিল, মোবাইলটা তারা নিয়ে এসছে। সকাল থেকে প্রশাসন এখন পর্যন্ত আমার ভাইয়ের মোবাইলটা দিতে পারে নাই, শুধু বলে দিবে মোবাইল দিবে। তারপর আমি কোন থানার আন্ডারে ঘটনা? আপনার কোন থানা? সিদাই মোহনপুর। আচ্ছা, ঘটনাটা এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে সিদাই মোহনপুর মুসলিম পাড়া। আচ্ছা, তারপর আমি যখন আমার বাবার বাড়িতে যাইতেছি, আমি বুরকা পরেছিলাম, নিশ্চয়ই আমি মুসলিম বোঝা যাবে, তখন 30-35 জন ছেলেরা আমাকে দেখে অনেক জোরে মানে জিগার দিতেছে। তখন আমি তাকাইলাম, আমি তো জানি না যে ওরা কি আক্রমণ করতে আসছে নাকি দেখতে আসছে। তখন মানে এমন কিছু করছে যে বলতেছে যে তুই কথা বলিস না। আমি কেন কথা বলবো না? আমি কি স্বাধীন নাগরিক না? আমি কি ভারতবর্ষের নাগরিক না যে আমি প্রতিবাদ করতে পারবো না? তারপর অনেকেই আসছে, একটা ছবি উঠাইতে দেয় না, একটা ভিডিও উঠাইতে দেয় না। কেন আমি ছবি উঠাইতে পারবো না? কাজটা ঘটেছে। তারপরে আমার একজন বোন জামাইরে মারছে, মারার পরে বলে কি যে তুই জয় শ্রীরাম কই নাইলো তোরা ছাড়তাম না। তারপরে হ্যাঁ জয় শ্রীরাম কইছে, তারপরে ছাড়ছে। এটা কি জাতিগত দ্বন্দ্ব নাকি রাজনৈতিক দ্বন্দ্ব? আমরা শুধু কতজনকে মারছে তারা? প্রায় 3-4 জনকে মারছে। আচ্ছা, কয়টা বাড়ি আক্রান্ত? বাড়ি ভাঙছে, একটা এই বাড়ি ভাঙছে, মসজিদ ভাঙছে, আর ওইদিকে আরেকটা বাড়ি ভাঙছে, প্লাস মসজিদের ইমামরা মারপিট করছে। এখন কি পুলিশ আছে এখানে? এখন পুলিশ আছে, পুলিশ বলতেছে যাতে অন্য কেউ এখানে না আসে, অন্য কেউ আসলে জানানোর জন্য এগুলো বলতেছে।